আজকের গল্পটি এমন এক রহস্যময় দ্বীপের যেখানে ছুটি কাটাতে গিয়ে একদল মানুষ ফেসে যায় ভয়ঙ্কর এক মৃত্যু ফাঁদে। এই অদ্ভুত বিচে সময় কাটে অবিশ্বাস্য দ্রুত গতিতে। চোখের সামনে কয়েক ঘন্টাতেই 6 বছরের শিশু পরিণত হয় প্রাপ্তবয়স্কে। লাশ মুহূর্তেই পচে কঙ্কাল হয়ে যায়। এই অভিশপ্ত জায়গা থেকে পালানোর চেষ্টা করলেই নেমে আসে ভয়ঙ্কর মৃত্যু। কিন্তু কেন? এই ভয়ঙ্কর বিচের আসল রহস্য কি, সেটাই আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন দেরি না করে সাসপেন্সে ভরপুর থ্রিলার এই রোমাঞ্চকর এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমাদেরকে একটা পরিবারকে দেখানো হয় যেখানে 4 জন সদস্য ছিল। এই লোকগুলো অন্য একটা দেশে ছুটির দিন কাটানোর জন্য এসেছে। এই ভ্যাকেশনের ট্রিপটা তারা কোনোভাবে ফ্রিতে পেয়েছিল। হোটেলে পৌঁছানোর পর ওখানকার যে রিসোর্ট ম্যানেজার আছে সে এই পরিবারকে ভিআইপির মতো স্বাগত জানায়। এই পরিবারের সবাই এখানে এসে বেশ খুশি ছিল। আর এই পরিবারে আমরা গাই এবং প্রিয়াঙ্কা নামের দুজন দম্পতিকে দেখতে পাই। প্রিয়াঙ্কা একজন ক্যান্সারের রোগী, তার পেটে একটা টিউমার আছে, আর এই কথাগুলো সে তার বাচ্চাদেরকে জানায়নি। এই পরিবার ছাড়া এখানে আরো দুটো পরিবার ছিল যাদেরকেও ওখানকার হোটেল ম্যানেজার ভিআইপির মতোই খাতির করছিল। তৃতীয় যে পরিবারটি ছিল সেখানে আমরা জ্যারিন এবং প্যাট্রিশিয়া নামের এক দম্পতিকে দেখতে পাই। প্যাট্রিশিয়া একজন মৃগী রোগী ছিল। ট্রেন্টের বন্ধুত্ব এখানে হোটেলের ম্যানেজারের ভাইপো ইডলিসের সাথে হয়। কিছুক্ষণ সাথে ঘোরার পর ইডলিস ট্রেন্টকে একটা কাগজে কিছু লিখে দেয়। এখানে ট্রেন্টের কোনো বন্ধু ছিল না, তাই ইডলিসের সাথে বন্ধুত্বের পর সে বেশ খুশি হয়। এর পরের দিন ওই ম্যানেজার এই পরিবারগুলোর জন্য একটা বিচে গিয়ে আনন্দ করার পরিকল্পনা করে দেয়। সে এটাও বলে যে সেখান থেকে কিছু মানুষ যারা একটু স্পেশাল শুধু তারাই ওখানে যেতে পারবে। এটা শোনার পর গাই এবং প্রিয়াঙ্কা বেশ উৎসাহিত হয়ে পড়ে এবং জলদি বিচে যাওয়ার জন্য রওনা হয়। তাদের সাথে আরো একটি পরিবার ছিল। জলদি তারা সবাই সেখানে পৌঁছে যায়। বাসের ড্রাইভার গন্তব্যে পৌঁছানোর আগেই বাস থামিয়ে ওখানকার রাস্তা সবাইকে বুঝিয়ে দিয়ে নিজে সেখান থেকে চলে যায়। এখন এই লোকগুলো কিছুটা হেঁটে অবশেষে বিচে পৌঁছে যায়। বিচটা অত্যন্ত চমৎকার ছিল। সব বাচ্চারা এই জায়গায় এসে খেলাধুলা শুরু করে দেয়। দ্বিতীয় পরিবারে ছিল চার্লস, তার স্ত্রী ক্রিস্টাল এবং তার মেয়ে ক্যারা। ক্যারা ট্রেন্ট এবং ম্যাডেক্সের সাথে খেলতে শুরু করে। খেলার সময় বাচ্চারা এই বিচে কিছু পুরনো জিনিসপত্র পড়ে থাকতে দেখে এমন মনে হচ্ছিল এর আগে যেই পরিবারগুলো এখানে এসেছিল তারা এগুলো নিয়ে যেতে ভুলে গেছে। ট্রেন্ট খেলার সময় পানির কাছে লুকানোর জন্য যায়, আর তখনই সে সেখানে একটা মেয়ের লাশ দেখতে পায়। সে ভয় পেয়ে তার মায়ের কাছে চিৎকার করতে করতে ছুটে আসে। সবাই মিলে ওই মেয়েটিকে পানি থেকে বাইরে বের করে, আর তখনই সেখানে আরো একজন ব্যক্তি আসে। এই লোকটা এখানে আগে থেকেই ছিল। সেখানে এসে সে ওই মেয়েটিকে দেখে বলে, এ তো আমার গার্লফ্রেন্ড, ও পানিতে সাঁতার কাটার জন্য গিয়েছিল আর আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। আর তখনই দেখা যায় ওই লোকটার নাক থেকে রক্ত বের হচ্ছে, যেটা দেখে সন্দেহ হয় যে হয়তো সেই তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে এবং মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য তার উপর হামলা করেছিল। কিন্তু সেই ব্যক্তি বারবার এটা বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে সে তার গার্লফ্রেন্ডকে মারেনি। অন্যদিকে আমরা দেখি চার্লসের মায়ের হঠাৎ বুকে ব্যথা শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যেই সে সেখানেই মারা যায়। আর এর মাঝেই আরো একটা পরিবার সেখানে আসে। তারা হলো প্যাট্রিসিয়া এবং জেরিন। কিন্তু এখানকার পরিস্থিতি ঠিক না থাকায় যারা আগে থেকে এখানে ছিল তারা এই জায়গা থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। ফোনে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। যেই রাস্তা দিয়ে তারা এসেছিল একজন সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে তার মাথা ঘুরে যায়, যার কারণে সে অজ্ঞান হয়ে আবার সেখানেই ফিরে আসে। কিছুক্ষণ পর যখন প্যাট্রিসিয়া এবং জেরিন ম্যাডক্স ও ট্রেন্টের সাথে কথা বলছিল তখন দেখা যায় ট্রেন্ট এবং ম্যাডক্সের বয়স হঠাৎ বেড়ে গেছে। তারা দুজন 6 এবং 13 বছরের ছিল, যেটা বেড়ে এখন 10 এবং 17 বছরের হয়ে গেছে। তাদের বাবা মা এটা দেখে ভীষণ অবাক হয়। তারা একদমই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। কেউ যদি ওই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করে সেই আবারও অজ্ঞান হয়ে ওই একই জায়গায় ফিরে আসছে। আর তখনই বোঝা যায় এখানে কোনো এক অজানা কারণে বাচ্চাদের বয়স অত্যন্ত দ্রুত বাড়ছে। ক্যারা যে কিনা 4 বছরের ছিল সে বেড়ে এখন 8 বছরের হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা জানতে পারে যে এই জায়গায় সময় অত্যন্ত দ্রুত গতিতে কাটে, যার কারণে মানুষের বয়স বাড়তে থাকে। যারা আগে থেকে বয়স্ক ছিল তাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না, কিন্তু যেই বাচ্চারা ছোট ছিল তাদের শরীর খুব দ্রুত বদলে যাচ্ছিল। এখানে যতজন মানুষ আছে তাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত। যেমন প্যাট্রিসিয়ার মৃগী রোগের সমস্যা আছে, আর প্রিয়াঙ্কার পেটে টিউমার আছে, আর ওই ব্যক্তিটির একটা অজানা রোগ আছে যার কারণে তার নাক দিয়ে রক্ত পড়ছে, আর চার্লসের মস্তিষ্কের সমস্যা আছে। এরপর দেখা যায় চার্লসের মাথায় হঠাৎ এমন কিছু একটা জেদ চাপে
চাপে, যার কারণে সে ওই লোকটার মুখে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটার ক্ষত নিজে থেকেই ঠিক হয়ে যায়, কারণ এই বিচে সময় অত্যন্ত দ্রুত গতিতে চলে, যার কারণে ক্ষত সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। প্রিয়াঙ্কার টিউমারও সময়ের সাথে সাথে এখন বাড়তে শুরু করে, যার কারণে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় এবং দেখতে দেখতে সে অজ্ঞান হয়ে যায়। প্রিয়াঙ্কাকে বাঁচানোর জন্য তার পেটে টিউমারটা বের করা জরুরি ছিল, তাই গাই আর দেরি না করে প্রিয়াঙ্কার পেট থেকে টিউমার বের করার সিদ্ধান্ত নেয়। চার্লস তার ছুরির সাহায্যে প্রিয়াঙ্কার পেট কাটে, কিন্তু দেখা যায় তার ক্ষতও সঙ্গে সঙ্গে জোড়া লেগে যাচ্ছিল। তাই তারা সবাই একটা বুদ্ধি খাটায়। তারা একদিকে কাটার পর অন্য দিক থেকে সেটাকে হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। কাটার পর তারা একটা তরমুজের সাইজের টিউমার পেট থেকে বের করে আনে, আর দেখা যায় কিছু সময় পর প্রিয়াঙ্কা সুস্থ হয়ে যায়। ওই লোকটির গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর তাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। যখন ট্রেন্ট তার কাছে দেখতে যায়, তখন সেখানে শুধু কঙ্কাল অবশিষ্ট ছিল। তার পুরো শরীর ডিকম্পোজ হয়ে গিয়েছিল, যেটা দেখে সবার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়। এরপর আমরা দেখি অন্যদিকে ট্রেন্ট এবং ক্যারা দুজনে একসাথে শুয়েছিল। তারা এখন আরো বড় হয়ে গেছে, তাদের শরীরের ভেতরে এখন হরমোনাল পরিবর্তন হয়ে গেছে। তাই ট্রেন্ট কিছু না বুঝেই ক্যারার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় এবং এক পর্যায়ে ক্যারা প্রেগনেন্ট হয়ে যায়। তাদের পরিবারের লোকজন তাদের দুজনকে দেখে ভীষণ অবাক হয়, কিন্তু ট্রেন্ট এবং ক্যারা কেউই জানতো না যে ট্রেন্টের কারণে ক্যারা প্রেগনেন্ট হয়ে গেছে, কারণ ট্রেন্ট ভাবতেই পারেনি যে মাত্র একবারের সম্পর্কে কেউ প্রেগনেন্ট হতে পারে। এসব চিন্তা করতে করতে এক পর্যায়ে ক্যারার সন্তান প্রসবের সময় হয়ে যায়, কিন্তু এই জায়গার কারণে ক্যারার সন্তানটি মৃত জন্ম নেয়। ট্রেন্ট এই ঘটনায় ভীষণ দুঃখ পায়। ওদিকে দেখা যায় সময়ের সাথে সাথে চার্লসের মানসিক অবস্থাও আরো খারাপ হতে থাকে। যখন ওই লোকটি অন্য এক জায়গায় শান্ত হয়ে বসেছিল, তখন চার্লস পেছন থেকে এসে ছুরি দিয়ে তাকে আঘাত করে, আর এক পর্যায়ে সে সেখানেই মারা যায়। সবাই ভীষণ আতঙ্কের মধ্যে ছিল এবং তারা এখন এখান থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু এই জায়গা থেকে বের হওয়াটা অতটাও সহজ ছিল না। তখনই হঠাৎ করে ক্যারার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে পাহাড়ের উপর বেয়ে এই জায়গা থেকে বের হওয়ার কথা চিন্তা করে, কিন্তু কিছুটা উপরে যাওয়ার পরই তার মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, যার কারণে সে নিচে পড়ে তার মৃত্যু হয়ে যায়। ক্যারার মৃত্যুতে ট্রেন্ট অত্যন্ত ভেঙে পড়ে। ওদিকে প্যাট্রিসিয়ার মৃগী রোগ ছিল, কিন্তু সময়ের হিসাব অনুযায়ী এতক্ষণে তার একবারও খিঁচুনি ওঠেনি। তবে এখন অনেক সময় পর তার মৃগী রোগের তীব্র অ্যাটাক আসে, যার কারণে প্যাট্রিসিয়াও মারা যায়। ধীরে ধীরে ক্রিস্টালের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে সেও মারা যায়। রাত হয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কা এবং গাই দুজনেই বৃদ্ধ হয়ে যায়। ওদিকে চার্লসের মাথা পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে যার তার উপর আক্রমণ করতে শুরু করে। এক পর্যায়ে প্রিয়াঙ্কা একটা মরচে ধরা ছুরির সাহায্যে চার্লসের উপর পাল্টা আঘাত করে, যার কারণে তার পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সেও মারা যায়। সব মানুষ মারা যাওয়ার পর এখন শুধু একটা পরিবারই বেঁচে ছিল, কিন্তু সময় এত দ্রুত চলার কারণে প্রিয়াঙ্কা এবং গাইয়েরও মৃত্যু হয়। এখন এখানে শুধু ট্রেন্ট এবং ম্যাডক্স বেঁচে থাকে। এর পরের দিন আমরা দেখি ট্রেন্ট এবং ম্যাডক্স পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। তাদের কাছে এখন মাত্র 13 ঘন্টা সময় বাকি আছে, আর এই 13 ঘন্টা পর তারাও বৃদ্ধ হয়ে মারা যাবে। এখন তাদের কি করা উচিত তারা দুজনে কিছুই বুঝতে পারছিল না। তাই ট্রেন্ট ম্যাডক্সকে বলে শেষবারের মতো বালির দুর্গ বানিয়ে খেলার জন্য। খেলার সময় হঠাৎ করে ট্রেন্টের একটা কথা মনে পড়ে। ইডলিসের সাথে খেলার সময় সে ট্রেন্টকে একটা ক্লু দিয়েছিল, আর যখন তারা সেটা সমাধান করে ফেলে তখন ট্রেন্ট এখান থেকে বের হওয়ার উপায় পেয়ে যায়। তারা দুজনে সমুদ্রে যায় এবং সাঁতার কেটে এখান থেকে কোনো একদিকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সামনে এগিয়ে যাওয়ার পর ম্যাডক্সের জামা একটা পানির নিচের উদ্ভিদের সাথে আটকে যায়। আর তখনই দেখা যায় এই সমস্ত জিনিস অন্য প্রান্ত থেকে একটা দূরবীনের সাহায্যে ওই বাসের ড্রাইভার দেখছিল। তখন সে বলে শেষে কেবল এই দুইজন মানুষই বেঁচে ছিল যারা এখন মারা গেছে। ওই বাসের ড্রাইভার বাসে বসে আবার নিজের আগের জীবনে ফিরে যায়। এখন আমরা এই বিচের আসল ঘটনাটি জানবো, যেটা জানলে আপনি পুরোপুরি চমকে যাবেন। এখানে যত বিজ্ঞানী এবং ডাক্তাররা আছে তারা সবাই বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ঔষধ তৈরি করে, কিন্তু যে কোনো ওষুধের পরীক্ষা করার পর এর কার্যকারিতা জানার জন্য অনেক বছর লেগে যায়, যাতে এটা বোঝা যায় যে কোন ওষুধটা ঠিক আর কোনটা কাজ করছে না। এই লোকগুলো পৃথিবী থেকে অসুস্থ মানুষদের ট্যুরের বাহানায় এখানে ডেকে আনে এবং এই রহস্যময় বিচের সাহায্যে তাদের তৈরি ওষুধের ট্রায়াল নেয়। এরপর আমরা দেখি পরের দিন রিসোর্টের ম্যানেজার নতুন অতিথিদেরকে স্বাগত জানায়, কিন্তু এবার সেই ম্যানেজার ধরা পড়ে যায়, কারণ ম্যানেজার যাদেরকে মৃত ভাবছিল সেই ট্রেন্ট এবং ম্যাডক্স আসলে মারা যায়নি। তারা দুজনে সেই সময় ওখান থেকে বেঁচে ফিরে আসে এবং সবার সামনে এসে ওই ম্যানেজারের মুখোশ খুলে দেয়। ট্রেন্ট এবং ম্যাডক্স সবাইকে জানিয়ে দেয় যে সেখানে আসলে কি হয়। মাত্র একদিনেই 6 বছরের বাচ্চা থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে যাওয়ার পর অবশেষে এই দুই ভাই বোন বেঁচে ফেরে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।